তাহলে আজকের ক্লাসে আমরা এই ফ্লাইট ডিজাইন এটা আমরা দেখব, ঠিক আছে? এই যে এই ডিজাইনটা আমরা দেখব, এই ডিজাইনটা কীভাবে করতে হয়। আচ্ছা, এটার ডিজাইনটা দেখার জন্য আমরা এটা যদি করি, আমরা এটা এআই করছি, আমরা করবো ফটোশপে। তো যার জন্য আমরা কী করলাম, প্রথমে কপি ইমেজ করে নিলাম, এখান থেকে ফটোশপে আসলাম। আসার পর যদি পোস্টার ডিজাইন হয়তো এটা কত হতো, 18x23 ইঞ্চি ডেমো সাইজ। আর যেহেতু আমাদের এটা কত ফ্ল্যাট ডিজাইন, এটা আমাদের একটা A4-এর মধ্যে আমরা করবো, এই জন্য আমরা A4 পেজ নিলাম, এখান থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। যদি এভাবে না নিই, জাস্ট আমরা সুন্দরভাবে ক্রিয়েট করে দেবো, এখানে আগে ক্রিয়েট করে দেই। দেন এখন আমরা কী করবো, একটা A4 পেজ এখান থেকে নিয়ে নেব, প্রিন্টে গেলাম, প্রিন্ট থেকে A4। আচ্ছা, এইভাবে আমরা পেজটাকে নিয়ে নিলাম। আচ্ছা, পেজটা নিয়ে নেওয়ার পর প্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে এই শেপগুলো আমরা করে নেবো, আগে শেপগুলো আগে তৈরি করে নেবো আমরা, তাই না? আচ্ছা, শেপগুলো তৈরি করে নেওয়ার জন্য কী করবো, আমি প্রথমে এই কালারটা দেবো, এখান থেকে এই কালারটা দিয়ে রাখি। আচ্ছা, এটার জন্য আমরা প্রথমে একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এখান থেকে আমাদের যে শেপটা সিলেক্ট করে নেবো, এখান থেকে পেন টুল নেবো। দেন নেওয়ার পর আমরা এখান থেকে কী নেবো, শেপে একটা কালার দেই, এখান থেকে স্টক কালারটা বন্ধ করে দিই, ওকে। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করবো, এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করি, দেন এখান থেকে আমরা এই পাশে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে? এরকম আছে না ওখানে? আচ্ছা, এইরকম আছে। দেন এখন আমরা এখান থেকে কী করবো, এখান থেকে হ্যাঁ আর রাউন্ড আছে, তাহলে আমরা রাউন্ড করে দেবো, আর একটু দেখে নিই এদিকে। ও আচ্ছা, এদিক দিয়েও রাউন্ড, এদিক দিয়েও আরও রাউন্ড, তাই না? আচ্ছা, এই রাউন্ডটা করার জন্য আমরা আবার পরে কী দেবো, ডিরেকশন টুল আছে, এখান থেকে ডিরেকশন টুল দিয়ে নিয়ে আমরা জাস্ট কী করবো, এখান থেকে রাউন্ড করে দিই আরও, হ্যাঁ, এখান থেকে এটা হালকা করে আর একটু রাউন্ড করে দেবো, এখান থেকে এটা ভিতরে হালকা করে রাউন্ড করে দেবো। এখন হচ্ছে না রাউন্ড? আচ্ছা, এটা আর একটু উপরে উঠে দিই, হ্যাঁ, এখন মোটামুটি ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটা কি করে নিলাম, একটা শেপের ডিজাইন তৈরি করে নিলাম। আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব, এইটাতে দেখেন এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্ট কালার, বুঝতে হবে এখানে। ওই জন্য তো বললাম যে যদিও সহজ, কিন্তু একটু দেখতে হবে, কারণ ডিজাইন যদি এইরকম সুন্দর না হয়, এমনিতেই যদি হয়, তাহলে কিন্তু আর কাস্টমার নিবে না, তাই না? আমাদের তো একটা ডিজাইন সুন্দর করতে হবে। সেম এই একটা ডিজাইন একটা সুন্দর লাগতেছে, তো এইরকমই তো হতে হবে, তাই না? আচ্ছা, দেখেন এই পাশে ডিপ, এ পাশে কি হালকা। তো এই ডিপটা আমরা যদি এই কালারে হুবহুব আমরা কী করবো, আমরা হচ্ছে বিজ্ঞানার, এখন আমরা হুবহুব একটা জিনিস কপি করবো, যেন সেম এই ডিজাইনটা আমরা একটা তৈরি করতে পারি। যখন আমরা সেম তৈরি করতে পারবো, তখন আমরা নিজের ইচ্ছা মতো অসংখ্য ডিজাইন তৈরি করতে পারবো। তো এখান থেকে আমি এই কালারটা নিলাম, এখান থেকে কালারটা নেওয়ার পর কালারে আমরা কোডটা নিই একটু, এই কালারের যে কোড আছে এখান থেকে, এই পাশে কী কালারের কোড, এই কালারটার কোড নেবো আমরা এখান থেকে। নেওয়ার পর আপনি ইচ্ছা মতো একটা কালার দিতে পারেন, আমি এই কালারটাই দেবো, যেহেতু আমরা হুবহুব তৈরি করতেছি। এখান থেকে আমি কি করি, এই টুলটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা গ্রেডিয়েন্টে আসলাম, এখান থেকে গ্রেডিয়েন্টে আসার পর আমি এই পাশে কী দেবো, এই কালারটা এখানে সিলেক্ট করে দেবো। আচ্ছা, তাহলে এক পাশে এই কালারটা কী করলাম, সিলেক্ট করে দিলাম। আর একটু ডিপ নেই, ওরা যা দিচ্ছে তার থেকে একটু ডিপ নেই। আচ্ছা, ওর থেকে একটু ডিপ নিলাম না, আচ্ছা, ওর থেকে একটু ডিপ নিলাম। এরপর আমরা এখান থেকে আরেকটা কালার দেবো, এটা ঠিক ওটাই হবে, ওই কালারই হবে, কিন্তু এটা থেকে একটু হালকা হবে। ওই কালারটাই দিলাম, কিন্তু এদিক থেকে হালকা করে দিই। আচ্ছা, এদিক থেকে হালকা করে দিই, যেখান থেকে হালকা কালার হয়েছে না এদিকে। তো এখন আমরা কী করবো, এটা একটু হালকা একটু ঘুরে দেবো, এখান থেকে একটা অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলটা ঘুরে দিলে দেখেন এদিকে আপনার কী হলো, একটা রেড বেশি, মানে বেশি ডিপ হইলো, এদিক থেকে একটু ডিপ কম হইলো, তাই না? এখান থেকে আমরা আর একটু ডিপ দেবো, এটা তাহলে অনেকটাই কী হবে, সেম হয়ে গেল, তাই না? আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের আগে জানা ছিল না, এই জন্য আমরা যে কোনো কাজ করতে গেলে আস্তে আস্তে কিন্তু আমরা সবগুলো শিখবো। এরপর আমরা কী করবো, কন্ট্রোল জে দেবো, দিয়ে এই লেয়ারটা আমরা কী করবো, কপি করে নেব। ওকে, কপি করে নেওয়ার পর এখান থেকে আমরা একটা লেয়ার কী দেবো, এই নিচের লেয়ারটা উপরে উঠাই দেবো, নিচের লেয়ারটা কী করবো, উপরে উঠাই দেবো। আচ্ছা, উপরে উঠে দেওয়ার পর এখানে কি আছে, একটা কালার আছে, কি কালার, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট নাই, এখানে জাস্ট একটা সিম্পল কালার আছে। এই কালারটা আমরা এখান থেকে অ্যাপ্লাই যদি করি, সেম এই কালারটাই, তাহলে এখান থেকে কী করবো, জাস্ট এখান থেকে ওই নিচের লেয়ারটা ধরলাম, এখান থেকে আমাদের কালারে আসলাম, কালারে আসার পর সেম এখান থেকে এক কালারে আসলাম, সরি, এখান থেকে এক কালার দেবো, এই যে এই কালারটা আমরা এক কালার দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এখান থেকে আর একটু বড় করে দিই আমি। আচ্ছা, এরপর আমরা এটা কিন্তু আরেকটা আলাদা একটু রাউন্ড করা আছে, একটু বেশি রাউন্ড করা আছে, তাই না? এই রাউন্ডটা আমরা কী করবো, ও আচ্ছা, এই রাউন্ডটা একটু উপরে বেশি উঠানো আছে, তাই না? আচ্ছা, এই রাউন্ডটা আমরা একটু বেশি উপরে উঠাই দেবো। তো এখান থেকে আমি এই রাউন্ডটাই মনে করেন আগে ধরলাম, ধরার পর এখান থেকে ডিরেকশন টুল দিয়ে ধরলাম, ধরার পরে কী করবো, এই রাউন্ডটা বেশি করে উপরে উঠাই দেবো, এরকম আছে, তাই না? হ্যাঁ, এরকম কিন্তু আছে।
এই পাশে তো বেশি, এই যে হুম, সেটাই তো বললাম, এই পাশে একটু বেশি আছে রাউন্ড। হ্যাঁ, মাথাটা বেশি আছে, হ্যাঁ এইরকমই আছে কিন্তু। আচ্ছা, এইরকমই আছে। তো এখন আমরা কি করব, এখান থেকে মনে করেন আগেটা ডিলিট করে দিই আবার। আচ্ছা, এখন আমরা কি করি, হালকা একটা নিচের দিকে নিয়ে এসে এটা কন্ট্রোল জে দেবো। দেওয়ার পর আমরা কি করব, নিচের লেয়ারটা এখান থেকে আমরা অ্যারো প্রেস করে একটু উপরে উঠে দেবো। দেওয়ার পর এখান থেকে কী করবো, জাস্ট একটা কালার দিয়ে দেই, জাস্ট এখান থেকে ফিল কালার দিয়ে দেই, ওয়ান কালার দিয়ে দেই, এটা ওয়ান কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আর একটু উপরে উঠে দিই। আচ্ছা, দেওয়ার পর এখানে যে সিস্টেম আছে, এখান থেকে কী আছে, এদিকে রাউন্ডটা কম আছে, এদিকে বেশি আছে। তা আমরা সেমভাবে এখান থেকে কী করবো, ডিরেকশন টুল ধরবো, এখান থেকে আমরা একটা ক্লিক করব, ক্লিক করে আমরা হালকা করে এটা কমাই দেবো। এটা আবার কী করে দেবো, একটু হালকা বাড়াই দেবো। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের ডিজাইনটা ওটার মতো সুন্দর হয়ে গেল, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এই ডিজাইনটাও কমপ্লিট দিক থেকে। তারপরে কি আছে, এখান থেকে আবার আরও একটা কালার আছে এখানে, তাই না? এখান থেকে আরও একটা কালার আছে, এখান থেকে দুইটা কালার আছে আরও। এটা কি কম হয়ে গেল বেশি নাকি? ঠিক আছে না? এবার একদম পারফেক্ট। আচ্ছা, এরপর আবার আমরা এই লেয়ারটা কপি করব। এবার আমরা এই লেয়ারটা কপি করব, কপি করবো আবার কন্ট্রোল জে দেবো, আবার কন্ট্রোল জে দেবো। ওকে, জে দেওয়ার পর এই লেয়ারটা আবার আমরা আরও নিচের দিক থেকে উঠাই দেবো। দেওয়ার পর এখানে যে কালারটা আছে, কী কালার, এখান থেকে হালকা একটা সাদা কালারের মতো একটা কালার দেওয়া আছে, এখান থেকে আমরা এই কালারটা চুজ করে নিতে পারি এখান থেকে। আচ্ছা, এই কালারটা যেহেতু আমরা কী করতেছি, কপি করতেছি, এই কালারটা আমরা এখান থেকে বাছাই করে নেব। এখান থেকে আমরা এই কালারটাই ধরবো। এখান থেকে আবার আমি এই কালারটা, এই লেয়ারটা নিলাম, এখান থেকে আমি জাস্ট যে কালারটা দেওয়া আছে ওই কালারটা এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। আচ্ছা, অ্যাপ্লাই কিন্তু করে আমরা দিয়ে দিছি অলরেডি। এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে আবার এইটা আমাদের ডিরেকশন টুল দিয়ে গেলাম, ডিরেকশন টুল দিয়ে ধরে এটা আমরা কী করে দেবো, হালকা কার্ভটা কমাই দেবো, কার্ভ করে দেবো এদিকে। ওকে, তো এখন দেখতে পাচ্ছি আমাদের কিন্তু সেম এইরকম এখানে যে ডিজাইনটা আমরা এখানেও সেই ডিজাইনটা অ্যাপ্লাই করে দিলাম। ওকে, আচ্ছা, এরপরে আমরা যে ডিজাইনগুলো করব, এখান থেকে যে যে শেপ আছে, যে যেরকম ডিজাইন আছে ওই রকম ডিজাইন করব। এখানে চলছে, এখানে প্রথমে আমরা যে টেক্সটটা লেখে নাও ট্রাই করি। এখান থেকে যে টেক্সটগুলো আছে আপনি এখান থেকে লেখে নিয়ে ওখানে নিয়ে যেতে পারেন। লেখার জন্য আপনি প্রথমে এখান থেকে এটা সিলেক্ট করে নিলেন, একটা টাইপ টুল নিলেন, নেওয়ার পর এখান থেকে আপনাকে কী করতে হবে, এখান থেকে আপনাকে বা সুটুনি এমজি, আমরা যে বাংলার যে লিখি SUT সুটুনি এমজি বোল্ট, বোল্ট না লেখে আপনি এখান থেকে রেগুলার নিতে পারেন, বোল্টটাই দেওয়া দরকার আর কি এখানে। যেখান থেকে আমি কালারটা দিয়ে দিই, আচ্ছা কালারটা আগে দিয়ে দিই, এখান থেকে বোল্ট দেওয়ার দরকার নেই, আমরা রেগুলার দিয়ে দিলাম। ওকে, এরপর আমরা এখান থেকে যে লিখি সেম করার ট্রাই করি নাকি। এইখানে আবার কীভাবে গেল, পিসি আর পচা আমার কাছে পিসি না, সমস্যা করে জিনিস। আচ্ছা, আবার আমরা টাইপ টুলে যাই, এখান থেকে সুটুনি এমজি করে নিলাম, এখান থেকে রেগুলার আছে। ওকে, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা এখান থেকে যে টেক্সটটা আছে আমাদের, টেক্সটটা আমরা লিখব। আচ্ছা, ফোনটার সমস্যা হলে বিজয় বাহান্নটা আমরা নিয়ে আসি, দেখি কি হয়েছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, এদিকে আসো কামেয়ার, এদিকে আসো কামেয়ার, এদিকে আসো। আচ্ছা, আমরা যদি এখান থেকে লিখতেছি, এখানে লিখে ওখানে নিয়ে যেতে পারি, তাই না? জাস্ট ঠিকটা, তাহলে তুমি আমার পিতা মাতাকে রহম করো। আচ্ছা, কমা দিলাম, আবার এখান থেকে ইন্টার দিলাম, যেমনই তারা আমাকে শিশুকালে প্রতিপালন
করেছিল আল কুরআন। আচ্ছা, এখান থেকে এই টেক্সটটাকে আমরা ধরলাম, এখানে রেজলিউশনে আসলে খারাপ হচ্ছে, এখান থেকে এটা খারাপ, এখানকার যে ইমেজ সাইজ যেটা এটা খারাপ, ওই জন্য রেজলিউশনটা একটু কি আসতেছে, লো আসতেছে। এখান থেকে আমরা কী করবো, একটা টাইপ টু নিলাম, নিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করে দিলাম, তাই না? আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো এখানে কিন্তু ঠিক আছে, এখান থেকে আমরা কী করবো, জাস্ট ক্যারেক্টারে আসবো, ক্যারেক্টার থেকে এটা আমরা একটু ফন্টটা বাড়াই দেবো। কত বাড়াই দেবো, 15 দিলাম আমি। আচ্ছা, এখানে এই সিস্টেমটা আমি কী করবো, এখান থেকে এই পাশে ঠিক আছে, এই পাশে রাইট পাশে কী আছে, সমান আছে, তাই না? এখান থেকে কিন্তু রাইট পাশে সমান এটা। তো এটা করার জন্য আমরা কী করবো, প্রপার্টিজ নামে একটা অপশন আছে দেখবেন, যে এখান থেকে আমরা রাইট পাশে সমান করে দেবো, তাই না? দেখেন তো এখন ঠিক আছে না, ওইটার মতো হয়েছে না? হ্যাঁ, এখন কিন্তু সেম ওইটার মতো হয়েছে। ওকে, তাহলে এখানে হে প্রভু, এখান থেকে একটা স্পেস দিতে হবে, একটু ঠিক করে নেই যা যা সমস্যা ছিল। হে প্রভু তুমি আমার পিতা, এখান থেকে স্পেসটা হবে না, মাতাকে রহম করো যেমনই তারা আমাকে শিশুকালে প্রতিপালন করেছিল। ওকে, আচ্ছা, এখান থেকে আল কুরআন। ওকে, এখন সুন্দর হয়েছে না? আচ্ছা, এখন আমরা কী করবো, এটা আমরা হালকা করে এদিকে দিলাম। তার আগে আমি কি বলেছিলাম, যারা বিজ্ঞানের তাদের জন্য কী করতে হবে, যখন টেক্সট লিখবো আমরা চারপাশে কী করতে হবে, 1 ইঞ্চি করে একটা গ্যাপ দিয়ে আমাদের এখান থেকে কী নেবে, রুলার নিতে হবে, কারণ যেন না এর মধ্যে আমাদের কী না হয়, টেক্সটটা যেন এর বাইরে না আসে। আচ্ছা, যেহেতু আমরা এখান থেকে এটা একটা রুলার দিয়ে নিলাম, এর মধ্যে আমাদের কী রাখতে হবে, টেক্সটগুলো রাখতে হবে। চাইলে এখান থেকে আমরা ব্ল্যাক কালার একদম না দিয়ে একটু অন্য কালার দিতে পারি, এখান থেকে একটু অন্য কালার দিই আমি, কালারটা আমি একটু অন্য কালার দেই, এই কালারটা দেওয়া যায়। আচ্ছা, মনে করেন এই কালারটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে আর একটু বাড়াই দেওয়া যায়, ফোনটা একটু বাড়াই দিলাম। আচ্ছা, এখন ঠিক আছে না? আচ্ছা, এরপর আমরা কী করবো, এখানে কি আছে, এই জিনিসটা একটু দেখেন, এই জিনিসটা ভর্তি চলেছে। তো এই ফোনটা আমরা কই পাবো, এটা কিন্তু একটা দেখার বিষয়, তাই না? এই ফোনটা আমরা কোথায় পাবো, এই ফোনটা আমরা হ্যাঁ, এখান থেকে আমরা একটা প্রথমে কী নেব, শেপ তৈরি করে নেবো, এখান থেকে সুন্দরভাবে শেপ তৈরি করে নেবো। যে কালার আছে একটা কালার দিয়ে নিই এখানে, যদি আপনি এই কালারই দিতে চান, যদি এই কালারটা এখানে অ্যাপ্লাই করতে চান, তাহলে এখান থেকে যে কালারটা ধরলেন, কালারের বারে আসার পরে আবার আপনি এখান থেকে ক্লিক করলেন, ক্লিক করে জাস্ট এখানে এসে ওই কালারটা এখান থেকে অ্যাপ্লাই করে দিলেন। আচ্ছা, সেটা বড় কথা না, কথা হচ্ছে আমরা ওই সিস্টেম ওইটা কই পাবো। তো এখান থেকে আমরা অনলাইনে আসলাম, এখান থেকে ট্যাব নিলাম, এখানে লিখবো ভর্তি চলেছে। আল্লাহ, ভর্তি চলেছে। ওকে, এখান থেকে দেখেন বিভিন্ন স্টাইলে আসতেন, এখান থেকে ছবিতে ক্লিক করলে আমাদের কি হবে, এগুলো আমরা পাবো। এখান থেকে আপনি যেটা আপনার এই রিমন ভাই নেন 1 কেজি নেন। আচ্ছা, এখান থেকে আমরা যেটা আমাদের পছন্দ সেটা আমরা কি করব, এখান থেকে নেব। সো আমার এটা পছন্দ, মনে করেন এটা আমার পছন্দ, এখান থেকে আমি কি করলাম, জাস্ট এখান থেকে কপি ইমেজ করার প্রয়োজন না, এখান থেকে কী করবো, আমরা পিএনজি আকারে এখান থেকে সেভ দেবো, পিএনজি আকারে সেভ দিয়ে জাস্ট আমি এখানে সেভে দিলাম, দেওয়ার পর টান দিয়ে কী করলাম, টান দিয়ে ফটোশপে নিয়ে এসে এখানে সেভ দিলাম। দেখেন আমাদের কিন্তু একদম পিএনজি মোডে কিন্তু থাকলো। জাস্ট এখানে এসে আমরা এটা অ্যাপ্লাই করে দিলাম। এটা একটু বড় করে দেই, বেশি বড় হয়েছে। ওকে, এ পর্যন্ত রাখি। এর উপরে আমরা এটা কী করে দেবো, অ্যাপ্লাই করে দিয়ে দেবো। হ্যাঁ, এখন দেখেন সুন্দর লাগতেছে না? এখন যদি আপনি বলেন সুন্দর লাগতেছে না, আপনি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিয়ে দেখেন, সুন্দর লাগবে অবশ্যই। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটু অন্য একটা দিয়ে দেখি, এখন ঠিক আছে, এখন কিন্তু আলাদা একটা ফুটছে আরও ভালো। তাহলে আমাদের কী করলাম, এটা আমরা কী করলাম, টাইপটা আমরা লিখলাম না, এই ফন্টটা আমরা পাচ্ছি না, আমরা এটা তো পেইড টেক্সট একটা, এই পেইড টেক্সট, এই ফন্ট আপনি পাবেন না, এটা ডলার দিয়ে নিতে হয় এটা, ঠিক আছে? তো আমরা কী করলাম, ফ্রিতেই আমরা সুন্দর একটা ফন্ট পেয়ে গেলাম। ওকে, হ্যাঁ, ফ্রি কিছু নাই, হ্যাঁ, সবাই লাভের উদ্দেশ্যেই কাজ করে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা কী করলাম, এখান থেকে আবার 3টা টেক্সট আছে, তাই না? এখান থেকে 3টা লেয়ার আছে, তাই আমি এখান থেকে এই লেয়ারটাই কী করলাম, এখান থেকে কন্ট্রোল জে দিয়ে যদি আমি কপি করে নিচে বসাই দিই, নিচে বসাই দিয়ে জাস্ট এটা আমি নিচে দেবো, নিয়ে এটার কালারটা একটু চেঞ্জ করে দেবো, এটার কালারটা অন্য একটা কালার দিই, এখান থেকে মনে করেন এটার কালারটা অরেঞ্জ কালার দিয়ে জায়গা এই কালার দিলাম, তাই না? আচ্ছা, এরপর এখান থেকে আমি আবার আরেকটা নেব,
এটা আমি দিলাম মনে করেন আরও নিচেরটাতে, ঠিক আছে। এটাতে মনে করেন আমি দিলাম হচ্ছে একদম অরেঞ্জ কালার, তিনটা হলো না? ওকে, তো এখানে কিন্তু এইভাবে তিনটাই কিন্তু আছে, তিনটা লেয়ারই আছে। তো এই দুটো আরও ছোটো, যেটা যেমন সেটা তেমনই দিলেন। এটা একটু ছোটো, আপনি এটা একটু ছোটো করে দিলেন। এখানে আপনার যে টেক্সট লেখার দরকার সেটা আপনি টেক্সটটা লিখলেন। এখান থেকে আপনি এটা আর একটু ছোটো করে দিয়ে এইভাবে বসায় দিলেন। তেমন সুন্দর হলো না এখন ডিজাইনটা? তো এখানে আপনি কী করলেন, সুন্দরভাবে যে যে টেক্সটগুলো আছে, বিভাগ সমূহ, নুরানি, নাজেরা, যা যা আছে এগুলো তো লিখতে পারবেনই। আচ্ছা, ইলিপসে নেওয়ার জন্য আমরা কী করবো, আবার উপরে উপরে একটা লেয়ার নেব। এখান থেকে মনে করেন লিখলাম বিভাগ সমূহ। আচ্ছা, এখান থেকে দেখতে হবে আপনার কোন কালারটা এখানে কি হয়, ফোটে, সেই কালারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। যে হোয়াইট কালারটা দিয়ে দিকে, হোয়াইট কালারটা কিন্তু ফুটছে, তাই না? আচ্ছা, এটা আমরা ছোটো করে দেবো। এই ফোনটা আমরা এখান থেকে ছোটো করে দিই, দিয়ে এটা আমরা একদম উপরে বসাই দিই। এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে একটা লাইন টুল নেবো আমরা। লাইন টুল দিয়ে সুন্দর করে এবার যে লাইন দেওয়া আছে না, এবার যে আমরা লাইন দিয়ে দিলাম। আচ্ছা, লাইনটা আমরা এত বড় দরকার নাই, একটু ছোটো করে দিই। ওকে, এখান থেকে লাইনের যে কালারটা আছে, এই লাইনের কালারটা আমরা এখান থেকে চাইলে এখান থেকে কী কালার দিতে পারি, রেড কালার দিতে পারি, তাহলে আরও সুন্দর লাগবে। কালার কোথায় কোন কালার যাবে একটু বুঝতে হবে, তাছাড়া কিন্তু সমস্যা। 10 আছে, যার দেবো আমরা 2। এখান থেকে এটা একটু ছোটো করে দেবো। আচ্ছা, এখন কিন্তু ঠিক আছে, এখন একদম পারফেক্ট। এই লেয়ারের মধ্যেই ওই টুলটা আসছে, শেপটা আসছে। এখান থেকে আমরা হোয়াইট কালার করে দিই, কিন্তু এটা দেবো আমরা 2। এবার ঠিক আছে না? এখান থেকে আপনি এটা শুধু কপি করে নিয়ে আসলেন, এখানে কপি করে নিয়ে আসলেন, এখানে কপি করে নিয়ে আসলেন। এখানে মনে করেন লিখলেন হচ্ছে আপনি নুরানি বিভাগ ইত্যাদ বিভাগ। আচ্ছা, এইভাবে দিয়ে আপনি যদি চান এটার সামনে একটা কি দিবেন, সিম্বল দিবেন, তাও দিতে পারেন। আর যদি আপনি এগুলো একটা লাইন সোজা করে দিতে চান, লাইনগুলো সোজা করে এই পাশে লাইনগুলো যেন একদম সমান হয়, এটা আপনি অ্যালাইন দিয়েও করতে পারেন। আচ্ছা, এটা এইভাবে করার দরকার নাই, আমরা এটা অ্যালাইন ইউজ করবো। এই জায়গায় অ্যালাইন ইউজ করবো। অ্যালাইনটা কই, এখান থেকে যদি আমি অ্যালাইনটাতে ক্লিক করি, দেখবেন এখানে অ্যালাইন, এই যে এই পাশে অ্যালাইন দিলে আমি সবগুলো এই পাশে সমান হচ্ছে। জাস্ট এই পাশে অ্যালাইন দিলে কী হচ্ছে, সবগুলো সমান হয়ে যাচ্ছে এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে যদি আপনি এই যে এগুলো দেন, এই লাইনগুলো দেন, এগুলো আপনারা আবার কপি করলেন, এখানে সবগুলোতে একটা করে লাইন আপনি দিয়ে দিতে পারবেন। ওকে, হ্যাঁ দিবেন না? আচ্ছা, না দিলে নাই, এটা তো কোনো নাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ঠিকই আছে এটা। ওকে, আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ। এখন বিভাগ আর এই যে এগুলো কিন্তু একই হলো, মানে বলছি কি আপনি যে সার্ভিসের যে নামটা ওটার থেকে এটা একটু কম হয়, তো এগুলো কি আমাদের যদি বোল্ড হয়, তাহলে আমরা এখান থেকে দেবো রেগুলার করে, রেগুলারই আসে, তাহলে এইটা দেবো বোল্ড করে, তাই না? যেহেতু এটা আমাদের হাইলাইটস, তাই না? এখান থেকে আমরা এটা একটু বোল্ড করে দিলাম, এটা একটু বড়ও করে দিলাম। ওকে, এটা আমরা এখান থেকে একটু বড় করে দিই। আচ্ছা, এখন ঠিক আছে না? হ্যাঁ, এখন কিন্তু ঠিক আছে। ওকে, কাজ শেষ আমাদের। এরপর এই পাশে যে ডিজাইনটুকু আছে, এই ডিজাইনটা আমরা দিয়ে দেবো। এখানে কি আছে, আবাসিক, অনাবাসিক, ডে নাইট কেয়ার। এখান থেকে আপনি টেক্সটটা কী করলেন, টেক্সটটা আবার টেক্সট টুল বারবার না নিয়ে জাস্ট এটা আপনি কন্ট্রোল দিয়ে কপি করলেন,
আবাসিক, প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদা নেওয়া লাগবে, ঠিক আছে, তাছাড়া কিন্তু সমস্যা। অনাবাসিক নাইট ডে আচ্ছা, নাইট ডে কেয়ার। ওকে, এরপরে আপনি এখান থেকে আবাসিকটা এখানে দিলেন। এগুলো একটু বোল্ড করে যদি দিতে চান বা একটু বড় করে দিতে চান দিতে পারে, কারণ এখানে আমাদের ইলিপসে কী আছে, জায়গা আছে। এখান থেকে আমি 18 জায়গায় আমি 19 করে দিই। এটাও আমি তাহলে কত করে দেবো, 19ই করে দেবো। আচ্ছা, এখান থেকে আমি এটা সুন্দরভাবে এটা একটু মেডেলিং বসে নিলাম, এটা হাত দিয়ে বসে নিলাম, এটা একটা ডিজাইন। আর এই জিনিসটা আমি একটু ছোটো করেই দিলাম এই জায়গাতে। ওকে, তো এখান থেকে বেশি স্পেস হয়ে গেছে, স্পেসটা কমাই দিতে হবে। লেখার পরে আবার দেখতে হবে যে কোনো জায়গায় সমস্যা আছে কি নাই। ওকে, এখান থেকে আমি এভাবে দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আপনি যদি এখানে একটু দিতে চান, ইলিপস দিতে চান দিতে পারেন। আবাসিক অনাবাসিক, এই জায়গায় একটা মনে করেন ইলিপস দিলেন, এই জায়গায় মনে করেন একটা ইলিপস দিলেন। তো এগুলো দিলে কিন্তু এই জাত ভালো লাগবে, তাই না? যে জাত ভালো লাগবে ওইটা আপনি দিবেন। এখান থেকে আমি এটা কি দিই, এটা অন্য একটা কালার দিই, এখানে হোয়াইট কালার দিই, হোয়াইট কালারই ফুটবে জায়গা, তাছাড়া অন্য কালার ফুটবে না এখানে। আচ্ছা, এখান থেকে আমি এটা সুন্দরভাবে এখানে দিয়ে দিলাম। ওকে, মেডেলিং করে দিলাম। এরপরে এখান থেকে এই যে এই ছোটোটা আছে এটা কাটে দিয়ে এইটাই আমি উপরে বসে নিয়ে যাই, এটা আমি উপরে বসাই দিই। আচ্ছা, দিয়ে জাস্ট এটা আমি কী করে দেবো, ছোটো করে দেবো। এখন ঠিক আছে না? ওকে, তাহলে আমাদের এটার কাজও শেষ মোটামুটি, কিন্তু আমার ডিজাইন কি প্রায়টাই শেষ। এরপরে আছে অন্য কিছু অল্প একটু হালকা কাজ। আচ্ছা, এরপরে যে কাজটা আছে এখান থেকে যে প্রতিষ্ঠানের লোগো, মনে করেন এখানে একটা মাদ্রাসার লোগো আমি সার্চ করি, আপনি আপনার প্রতিষ্ঠানের লোগো তো ওরা দিয়েই দিবে, তাই না? ঠিক আছে, সার্চ করলেন এখান থেকে, মনে করেন এই যে মাদ্রাসাটা এটা আপনার বা এই যে এটা আপনার, তাই না? এখান থেকে আপনি কী করলেন, জাস্ট কপি ইমেজ করলেন, এখান থেকে আপনি রিমুভ বিজি করে জাস্ট নিয়ে এসে দিলেন। ওকে, এইভাবে আপনারা সুন্দরভাবে ডিজাইনটা তৈরি করবেন। আবারও বলে দিই, এটা কিন্তু আপনার তৈরি করতে হবে না, এটা আপনার কে দিয়ে দিবে, প্রতিষ্ঠান আপনার দিয়েই দিবে। হ্যাঁ, এটা আমি জাস্ট রিমুভ বিজি করে নিয়ে এখানে ফটো শপে এসে বসাই দিলাম। এটা রিমুভ বিজি করা যেত না, এটা এমনিতেই নিয়ে এসে বসার লাগতো, এটা এমনিতেই নিয়ে এসে বসানো লাগতো, এটা রিমুভ বিজি হতো না। এটা রিমুভ বিজি যদি করা যায়, এটা আমি দিয়ে করা লাগতো, আমাকে কী দিয়ে করা লাগতো বলেন দেখি, কুইক সিলেকশন টুল দিয়ে। কুইক সিলেকশন টুল দিয়ে করতাম, শুধু আমার এই জায়গাটাই হতো, এর বাইরের এই অংশটা থাকতো না। যেহেতু আমার দরকার নেই, এত সময় নেই, আমি এখানে বসা দিলাম। আচ্ছা, এরপরে মনে করেন মাদ্রাসাটার নাম এখানে দিবেন। এখানে মনে করেন মাদ্রাসাটার নাম কি আছে, এই মাদ্রাসাটার নাম দিবেন। আচ্ছা, দেওয়ার পর আরবিটা কীভাবে লিখবেন সেটাও দেখাই দিচ্ছি। এখন আরবিটা তো আমাদের লিখতে হবে, তাই না? এগুলো তো না জানলে সমস্যা, খালি একটা জিনিস নিয়ে তো পড়ে থাকলে হবে না। তো মনে করেন মাদ্রাসাটার নাম আগে বাংলায় লিখি, আল কি নাম, হারামাইন আইডিয়াল মাদ্রাসা। আচ্ছা, এখান থেকে আমরা এটা নিলাম, কপি করলাম, কপি করে এখানে নিয়ে এসে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি কি করব, জাস্ট যে ক্যারেক্টার আছে এখানে আমি টুলবারটা দিয়ে সুন্দর করে আমি ক্যারেক্টারটা বাড়াই দিলাম। আচ্ছা, দিলাম না? ঠিক আছে না? এখন মনে করেন প্রথমে থাকলো বাংলা, তারপরে দেবো কি আরবি, তারপরে দেবো ইংরেজি। আচ্ছা, এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। এরপর আল হারামাইন আইডিয়াল মাদ্রাসা। ওকে, এখান থেকে আমি এটা কপি করব বা ট্রান্সলেটে লিখবো, তাহলে আমাদের আরবি অটোমেটিক হয়ে যাবে। বুঝতে পারছেন? চাইলে এখানে একটু কী করা যায়, একটু ফন্টটাও একটু অন্য ফন্ট দেওয়া যায়, তাহলে একটু ভালো লাগবে, তাই না? এখান থেকে আমি এটা বোল্ড তো করেই দেবো, সেটা বড় পরের কথা। তার আগে আমি দেখবো একটু বাংলা ফন্টের মধ্যে যদি কোনো ফন্ট আরও সুন্দর থাকে, যেগুলো তো ডাউনলোড দেওয়ার লাগে, যেহেতু আমাদের ডাউনলোড করা নাই, রেই দিই। হ্যাঁ, এতে আল হারামাইন কী হলো, মাদ্রাসাটা এখন সুন্দর লাগতেছে না এখন? আচ্ছা, এইটা আমি দিয়ে দিলাম এখানে।
এরপর আমি যে কাজটা করব, এখানে আসলাম, এখানে লিখতে হবে আবার ইংরেজিতে লিখবে TR ট্রান্সলেট লিখতে হবে, ঠিক আছে। ট্রান্সলেট লিখে এখানে আপনার কী লিখতে হবে, বাংলা, বাংলাটা লিখে আপনি এখানে লিখবেন হচ্ছে হলো আরবি, আরাবিক মানে সৌদি আরবে আরাবিক, ঠিক আছে। আরাবিক। কি সাতার মাদার এরা, আচ্ছা তাহলে আমাদের হবে কি বাংলা টু কি আরবি, এখান থেকে আরবিটা একটু খুঁজে দেখি আমি কই আছে, এর মধ্যেই তো আছে তাই না, এই যে আরবিক। আচ্ছা এখন যদি আমি লিখি এখানে কি কি আছে, আল কি হারামাইন, আল হারামাইন কি আছে, আইডিয়াল মাদ্রাসা, আইডিয়াল মাদ্রাসা। আচ্ছা তাহলে এই তো আমাদের এটা আসলো, আল হারামাইন আইডিয়াল মাদ্রাসা, বাংলা টু আরবি, মাদ্রাসাতুল আল হারামাইন আল মুনজিয়াতু, মানে আইডিয়াল মানে মুনজিয়াতু, মুনজিয়াতু মানে আইডিয়াল। আচ্ছা যাই হোক, ঠিক আছে নাকি একটু দেখি, ঠিক তো আছে তাই না, এই দেখেন ঠিক আছে, যে আরবি লাগা সেই আরবি লাগায় আমরা নিয়ে আসলাম। তো এখান থেকে আমরা কি করব, জাস্ট আবার এর উপরে একটা কি নেব, শেপ নেব, শেপ নিয়ে এখান থেকে টাইপ টুলটা নিলাম, নিয়ে জাস্ট আরবি লেখাটা কপি করে দিলাম, কপি করে দিয়ে এটা যদি কত ফন্ট দিছি আমরা ওই ফন্টটা এখানে দেবো, এটা কত দেওয়া আছে ফন্ট 40, তাহলে এটা তো আমরা দেবো কত 40 দেওয়া আছে, তাতে দেখা যায় কি, তাহলে দেখা যায় কি ছোট, তাহলে আমরা এটা বড় করে দেবো। তাহলে আমরা কি পেলাম, বাংলাও পেলাম আরবিও পাইলাম। এখন আমরা কি দেব, ইংরেজিটা তো পাওয়া একদম ওটা তো কোনো বিষয় না, এটা তো ইংরেজিটা লিখলেই হলো। তো এখান থেকে আমরা কি করব, একটা নিউ ট্যাব নিলাম, এখান থেকে আমরা এখানেই লিখি, বানানো ভুল না হয়, টাইপ টুল নিলাম, আল হারামাইন আইডিয়াল শাহ, ওকে এখানে সেটা পেস্ট করে দিলাম। এরপর এখানে এসে এটার পিটি কত দেবো, 40 পিটি দিলাম, তাহলে এটা আর এটা সেম হয়ে গেল তাই না। এখান থেকে আমরা এটা হালকা করে ছোটো করে দিই তাই না, আচ্ছা হালকা করে ছোটো করে দিই, তাহলে আমাদের কি হলো, মাদ্রাসাটার নাম বাংলা ইংরেজি আরবি আমরা তিনটাই শিখলাম। ওকে এরপর আপনাদের যে টেক্সটগুলো আছে আপনি এগুলো এখান থেকে দিতে পারেন। এখানে কি আছে, হ্যাঁ প্রতিষ্ঠাতা, তো এখান থেকে আপনি প্রতিষ্ঠাতা আপনি আপনার নাম দেন। এখান থেকে কি আছে, রাউন্ড শেপ একটা আছে তাই না, এখান থেকে রাউন্ড শেপ যদি নাই, যেহেতু এটা 24 আর আপনাদের এটা দেখবেন রাউন্ড শেপ আছে, এখানে রাউন্ড শেপ অটোমেটিক আছে, তো এটার মধ্যে রাউন্ড শেপটা একটু এখান থেকে সিস্টেম করে নিতে হয়, এটা একটা সহজ সিস্টেম। এখান থেকে কী দেবো, আমি এখান থেকে যদি স্টক কালার দিই, এখান থেকে যদি ফিল কালারটা বন্ধ করে দেই, দিয়ে স্টক কালারটা কত পিটি দেওয়া আছে 10 পিটি, এত লাগে না অবশ্য। আচ্ছা এর মধ্যে আমি কি দেবো, প্রতিষ্ঠাতা, এখানে আবার আমি টাইপ টুলে আসলাম, এখান থেকে একটু বাংলা টাইপটা দেই, একটু নিএমজি দেই, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা ঠিক আছে, প্রতিষ্ঠাতা দিয়ে দিলাম এই জায়গা দিয়ে হালকা করে এটা কি করে দিলাম, বড় করে দিলাম। ও আচ্ছা এরকম করে দিলেই হয় নাকি, এরকম না, হ্যাঁ হলে এটা লিখলে তো সমস্যা নেই নাকি, হ্যাঁ বুঝতে আর কি, যাই হোক। আচ্ছা তাহলে আমাদের এটাও শেষ, আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট প্রায়।
আচ্ছা, এখানে যদি আমি এই স্টক কালারটা যদি আমি এখান থেকে অরেঞ্জ কালার দিই, দেখবেন আরও ভালো ফুটছে। হলুদ দেই, তাহলে দেখবেন আরও সুন্দর লাগবে। সবই এই যা সাদা, তাই না? সাদার মধ্যে একটা এখানে যদি এই কালারগুলো কী কী দেই, মানে কালার কিন্তু মাঝখানে এই আরবি লেখাটা আমি কালারটা চেঞ্জ করে দেবো, তাই না? সবগুলো তো আর সাদা দেওয়া যাবে না। এখান থেকে আমি একটা হলুদ কালার দিয়ে দিই, ফুটছে না আরও সুন্দর? হ্যাঁ, এখানে ফুটছে কিন্তু। আচ্ছা, এরপর আমাদের কি আছে? ঠিকানা। এখান থেকে আপনি এটা সুন্দর করে কপি করলেন, এখানে লিখে দিলেন ঠিকানা। গাইবান্ধা সদর, গাইবান্ধা। ওকে, এখান থেকে এটা কি আমাদের এই ফন্ট হবে? না, এটা আমাদের এখান থেকে বোল্ড দেওয়ার দরকার নেই, এটা দেবো রেগুলার ফন্ট, দেবো এখান থেকে আমরা 25। আচ্ছা, এইভাবে এখানে বসে দিলাম। তারপরে এখানে আমরা কি দেব? যোগাযোগ বা ফোন, মোবাইল 017 একটা দিয়ে দিই নাকি? এমনি একজনের নাম্বার না দিয়ে আমরা এখান থেকে হ্যাশ দিয়ে দিই। তো এইভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম আমরা। এখন কী হলো? সুন্দরভাবে একটা দেখেন থেকে একটু ছোটো করে দেখাই, সুন্দর হয়েছে। এখান থেকে আপনি আরও এই কালারগুলো, এটা একটা কালার দেন, ওটা একটা কালার দেন, এগুলো কালারগুলো দিয়ে মনে করেন এটাতে আমরা একটু স্টক কালার দেবো, একটু এখন ডিজাইনগুলো আপনি করে নিয়েন, সমস্যা নেই। এখান থেকে আমি মনে করেন হালকা স্টক কালার দেবো, বেশি না, হালকা দেবো স্টক। হ্যাঁ, দেন দিয়ে এখন আরও সুন্দর লাগতেছে। এই মাদ্রাসার মধ্যে একটা স্টক কালার দেবো, সেটাও দেবো কি আরও হালকা, সেটা স্টক কালার দেবো অরেঞ্জ কালার, ভালো লাগতেছে না, কালো কালারটাই থাক, ঠিক আছে? এখন দেখেন, ঠিক আছে? একটা ডিজাইন সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করতে বেশি একটা সময় লাগে না, কিন্তু ডিজাইনটা একটু সুন্দরভাবে তৈরি করতে হবে, বুঝতে পারছেন? ওকে,